অন্তর্বর্তী সরকারের শপথ প্রক্রিয়ায় বৈধতা নিয়ে দায়ের করা রিটের আপিলে প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি হবে কাল। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে আজ এই শুনানি হয়। এদিন শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তারা সবাই রিটটি খারিজের আবেদন জানান। মেজবা রহমানের রিপোর্ট। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সেই রিট খারিজ করে হাইকোর্ট জানান, দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে একই বিষয়ে আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করলে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হয়। শুনানিতে বর্তমান সরকার বৈধ ও শক্তিশালী বলেই তারা সংস্কার ও নির্বাচন আয়োজন করতে পারবে বলে মন্তব্য করেন অ্যাডভোকেট শিশির মনির। এইরকম অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয়, এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না। সবার ঐক্যমতের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে দাবি করে হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই সরকারের কোনো সময়সীমা লিমিট কিংবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মহসিন রশিদ সাহেব প্রশ্ন করেছেন, সে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে টিকবে না এবং সে কারণে হাইকোর্ট সঠিকভাবে তার মামলাটি খারিজ করেছেন। সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে এই সরকারকে ব্যাখ্যা করা অসম্ভব মন্তব্য করে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া জানান, সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এটা আদালতের বিচার্য বিষয় নয়। মোট কথা হলো এই 106 মতামতের ভিত্তিতে এই সরকারের সাংবিধানিকতা নির্ধারণ করা অসম্ভব। কারণ 106 যে ওপিনিয়ন দিয়েছে এটা ছোট্ট একটা ওপিনিয়ন। এখানে মূল কথা একটাই, যে রাষ্ট্রপতি চাইলে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের শপথ করাতে পারেন। এদিকে সংবিধানের 85 সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এ মামলায় এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষভুক্ত হন। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।